ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখন একা, তিনি একাই এই 22,000 এজিদের সাথে যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে উপস্থিত হবেন। তিনি তার পরিবার এবং ভগ্নীদেরকে বলছেন, ও আমার ভগ্নী, আমার পরিবার, তোমাদেরকে আমি জীবনের শেষ মুহূর্তে কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। তোমাদেরকে আমি 2-3টা নসিহত করি। নম্বর 1 নসিহত হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক পৃথিবীর সমস্ত বান্দীদের উপরে পর্দা ফরজ করে দিয়েছে। আমার ইন্তেকালের পরে তোমরা হাওমাও করবে না, তোমরা চিল্লাপাল্লা করবে না। আমার মৃতদেহ লাশ মোবারক দেখে চিল্লাপাল্লা করবে না, নিজের চুল টানাটানি করবে না, কাপড় ছিঁড়বে না। আরবের একটা প্রচলন ছিল, মানুষ মারা গেলে পরে নিজের চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতো, নিজের কাপড় টেনে টেনে ছিঁড়তো, মাতম করত। এটা ইসলামের দৃষ্টিতে হারাম। হাসনাইনে কারিমাইন, দুইজন অসুস্থ, মারাত্মক জ্বর। মা ফাতেমা দেখুন, ইমাম হোসেনের আব্বা জান দেখুন, আম্মা জান দেখুন, অসুস্থ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মা ফাতেমার বাড়ি গেলেন হাসান হোসেনকে দেখার জন্য। এমন গায়ে জ্বর উঠেছে, থরথর করে কাঁপতেছে হাসান হোসেন। নবীজি বলছেন, ফাতেমা ও আলী, তোমরা দুইজনে মিলে হাসনাইনের জন্য, ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য 3টা রোজা মানত করো। 3টা রোজা মানত করো। তারা 3টা রোজা মানত করেছে। আপনার রোজা মানত করার পর ঘরের মধ্যে কোনো কিছু ছিল না। পাশের বাড়ি থেকে কিছু গম এটা ধার করে এনে ইফতারির জন্য তারা ইফতারে পাকিস, ইফতারি, এখন ইফতারি করবে। ঘরের দরজার মধ্যে কে যেন একজন আসছে, দরজা নক করে। মা ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন, বললেন, মা 2-3 দিন পর্যন্ত কিছু খাইতে পারি নাই, দয়া করে আমাদের কিছু দান করুন। হযরত আলীর সামনে মা ফাতেমা গেলেন, ভিক্ষুক এসেছে কিছু চাওয়ার জন্য। হযরত আলী বলেন, আমাদের জন্য আজ ইফতারের জন্য যা পাকানো হয়েছে ভিক্ষুকদেরকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন উপোস, কিছু খাই নাই, ইফতারের সময় ভিক্ষুকদেরকে ইফতারি সব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন, মাগরিবের সময় আবার ইফতারি করার জন্য বসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়েছে। আজও আরেকজন দরজা নক করছে। হযরত আলী বলছেন, ফাতেমা দরজা খুলো, কে যেন এসছে। আরেকজন ভিক্ষুক, তিনি বললেন, মা 2-3 দিন পর্যন্ত উপোস, কিছু খাইতে পারি নাই, দয়া করে আমাদেরকে কিছু দান করুন। হযরত আলী বলছেন, আজ ইফতারি যা খাওয়ার জন্য যা পাকানো হয়েছে এটাও সব দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 দিন উপোস, তার মানে ইফতারি খাই নাই, ইফতারি ছাড়া পানি খেয়ে ইফতারি করেছে। সুবহানাল্লাহ। 3 দিন, তৃতীয় দিন রোজা রাখলেন, আবার ইফতারি খেতে বসছেন, কে যেন দরজার মধ্যে করাঘাত করেছে। হযরত আলী বলছেন, কে আসছে দেখো। আজও একজন ভিক্ষুক এসছে ভিক্ষা খোঁজার জন্য, কিছু দেন। হযরত আলী বলছেন, দিয়ে দাও, আজ ইফতারির জন্য যা পাকানো হয়েছে। 3 দিন আল্লাহ পাকের পরীক্ষা না খায়া ইফতারি সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর হাসনাইনে কারিমাইনকে দেখার জন্য আবার গেলেন মা ফাতেমার বাড়ি। তখন হযরত আলী তিনি শুয়ে আছেন বিছানার মধ্যে, আর মা ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। উপোস 3 দিনের মা ফাতেমা নফল নামাজ পড়তেছে। তাহলে নামাজ, আমি বলতেছি নামাজ, হযরত আলী ইমাম হুসাইনের আব্বা নামাজের জন্য কি স্পৃহা, মা ফাতেমা ইমাম হুসাইনের মা, ইমাম হুসাইনের আম্মা জান মা ফাতেমা
নামাজের জন্য কি অ্যাট্রাকশন, কি আকর্ষণ। আর ইমাম হুসাইন হচ্ছে মা ফাতেমা হযরত আলীর কলিজার টুকরা। আজ কারবালার প্রান্তরে জীবনের শেষ স্পৃহা, আমাকে খাইতে দেন, আমাকে পানি দেন, আমাকে আঙ্গুর দেন, এই সব শব্দ বলেন নাই। ইমাম হুসাইন বলছেন, যখন আমাকে মেরেই ফেলবে তোমরা, জীবনের শেষ সময়ে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার শিক্ষার মধ্যে 3 নম্বর শিক্ষা নামাজ। ভাইরা আমার, আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি তাহলে ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, এই নামাজ কখনো ছাড়া যাবে না। আল্লাহ পাকের প্রকৃত বান্দা হওয়ার জন্য নামাজ পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারবালার 4র্থ নম্বর একটা শিক্ষা জীবনে বাস্তবায়ন করা লাগবে। সমাজে, ব্যক্তিতে, পরিবারে ইমাম হুসাইন যখন জীবনের শেষ সন্ধিক্ষণে একে একে সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের নিজের ছেলে শহীদ হয়ে গেছে, বাইপু শহীদ হয়ে গেছে, বাগ্নে শহীদ হয়ে গেছে, সঙ্গী পাঙ্গিরা সবাই শহীদ হয়ে গেছে। শেষ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এখন একা, তিনি একাই এই 22,000 এজিদের সাথে যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে উপস্থিত হবেন। তিনি তার পরিবার এবং ভগ্নীদেরকে বলছেন, ও আমার ভগ্নী, আমার পরিবার, তোমাদেরকে আমি জীবনের শেষ মুহূর্তে কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। তোমাদেরকে আমি 2-3টা নসিহত করি। নম্বর 1 নসিহত হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক পৃথিবীর সমস্ত বান্দীদের উপরে পর্দা ফরজ করে দিয়েছে। আমার ইন্তেকালের পরে তোমরা হাওমাও করবে না, তোমরা চিল্লাপাল্লা করবে না। আমার মৃতদেহ, লাশ মোবারক দেখে চিল্লাপাল্লা করবে না, নিজের চুল টানাটানি করবে না, কাপড় ছিঁড়বে না। আরবের একটা প্রচলন ছিল, মানুষ মারা গেলে পরে নিজের চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতো, নিজের কাপড় টেনে টেনে ছিঁড়তো, মাতম করত। এটা ইসলামের দৃষ্টিতে হারাম। এটা কি? মাতম করা, নিজের চুল মানুষ মারা গেলে। এটা এখনো অনেক দেশে বা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আছে। মানুষ, মেয়েরা চিল্লাপাল্লা করে নিজের চুল টেনে টেনে ছিঁড়ে, নিজের কাপড় টেনে টেনে ছিঁড়ে অধৈর্য হয়ে যায়। এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমাম হুসাইন বলেন, আমার লাশ থেকে তোমরা হইচই করবে না, পর্দা রক্ষা করা নারীদের উপরও ফরজ। এটা তোমাদেরকে আমল করতে হবে এবং দুনিয়াবাসীদেরকে দেখিয়ে দিতে হবে জীবনের শেষ সন্ধিক্ষণে কঠিন মুসিবত পর্দা লঙ্ঘন করা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করতে হবে, এই কথা বারবার বলি। 2 দিনের পৃথিবী, 2 দিনের পৃথিবী। আপনার পরিবার, আপনার মেয়ে, এদেরকে বলুন পর্দা লঙ্ঘন করা কবিরা গুনাহ, এটা মানা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন পর্দা রক্ষা করা ফরজ। ইমাম হুসাইন বলছেন, এই পর্দা তোমরা রক্ষা করিও, মাতম করিও না। এই জন্য হুসাইনি মুসলমানেরা যারা ইমাম হুসাইনের জন্য ভক্তি অন্তরের মধ্যে আছে, নবীর পরিবারের মহব্বত আছে, ভক্তি আছে, অবশ্যই পর্দার কথা স্মরণ রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন মুহূর্তেও পর্দাকে লঙ্ঘন করা যাবে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।